করিমগঞ্জে পুনর্নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন প্রিয় দর্শক, বিএম নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত। খবর করছি আমি দেবস্মিতা। আজকের বিশেষ খবর হলো করিমগঞ্জে ভোট গণনায় অসঙ্গতি। আর এই ভোট গণনায় অসঙ্গতির প্রতিবাদে রীতিমতো চলছে দফায় দফায় বিক্ষোভ কংগ্রেসের তরফ থেকে। করিমগঞ্জে ভোট গণনায় ব্যাপক গরমিল। কৃপানাথ মাল্লাহের শংসাপত্র বাতিলের দাবিতে উত্তাল হয়েছে সামাজিক মাধ্যম থেকে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের নেতৃত্বরা ইন্দিরা ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে, স্লোগান তুলতে থাকেন নির্বাচন কমিশন হুঁশিয়ার। প্রসঙ্গত, পোস্টাল ব্যালটের সঙ্গে ইভিএম ব্যালটের ভোট একসাথে করে যে ভোট দেওয়া হয়েছে তাতে নানান রকম গরমিল ধরা পড়েছে। গণনা শেষে যে ভোট প্রাপ্ত হয়েছেন কৃপানাথ মাল্লা, গণনার আগে সামাজিক মাধ্যমে কাস্টিং ভোটের তথ্য আপলোডের সঙ্গে তার নানান রকম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। এদিন কংগ্রেস কর্মীরা রীতিমতো ইন্দিরা ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি নতুন করে পোলিং করতে হবে, অথবা যদি এই ভোটে কোনো গরমিল হয়ে থাকে তবে পুনর্নির্বাচন করতে হবে। এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনও আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। গতকাল আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জের অগণিত শ্রদ্ধেয় জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু গতকাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি এবং করিমগঞ্জের অগণিত জনগণ জানতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন 7 নম্বর আসন করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে, এটাতে মারাত্মকভাবে বিসঙ্গতি ভোট গণনার মধ্যে করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, আমরা বিশ্বাস করি সমাজবাদকে, আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। তাই আজকে আমরা অবস্থান ধর্মঘটের যে কার্যসূচি গ্রহণ করেছিলাম, এই কার্যসূচি আপাতত আমরা স্থগিত রাখছি। ইতিমধ্যে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করেছেন। উনার লিগ্যাল সেল যেটা আছে সেটা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং 3800 সামথিং যেটা বিসঙ্গতি অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন, ইন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড রিটার্নিং অফিসার অফ করিমগঞ্জ, যেটা দেখা দিয়েছে আমাদের সামনে, আমরা মনে করি এর চেয়ে আরও অনেক বেশি বিসঙ্গতি হয়েছে। আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিমগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয়, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না। আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে, আমরা দাবি করছি পুনর্নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য এবং এই পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত সাংসদের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আপাতত তার সেই সার্টিফিকেট স্থগিত রাখার জন্য যত সময় পর্যন্ত এই বিসঙ্গতির সিদ্ধান্ত কোর্টের তরফ থেকে করিমগঞ্জের জনগণ পেয়ে আশ্বস্ত হচ্ছেন না। এই কথা বলে আপনাদের সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। করিমগঞ্জ লোকসভা আসনের ভোটারদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম একটি ভোটও ওনাদের কারচুপি করে নিতে পারবে না ভোট গণনায়। আমরা সেই ভোট গণনায় সেই ভোটারদের সমস্ত ভোট গণে আমরা আনতে সক্ষম হয়েছি, কিন্তু অন্যভাবে বাক্সে ভোটকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই 3800 ভোট প্লাস ভোট যেটা প্রমাণ করে যে কারচুপি করা হয়েছে বাক্সে গণনায়। আমরা যে সংখ্যা যেটা ছিল সেটা আমরা সুন্দরভাবে এবং আমরা দায়িত্ব নিয়ে সেটা করেছি। তারপরে কি সিস্টেমে সেই বাক্সে 3800 প্লাস ভোটকে প্রমাণ করে যে অন্য সিস্টেমে ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। আর ভোটারদেরকে আশ্বস্ত করছি করিমগঞ্জ নির্বাচন করতে হবে।
নির্বাচন করতে হবে। লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে বলছে আপনাদের সঙ্গে আছি। অদূর ভবিষ্যতে এটার যদি আইনিভাবে কোনো সুরাহা না হয়, লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে রাস্তায় নামবো, এটার বিচার হতে হবে।